আগে তো বাড়ির থাকতে ঈদের সময় মায়ের রান্না করে খাওয়াইতো সেমাই, কিন্তু এখন তো আর মায়ের রান্না করে খাওয়ানোর সুযোগ নাই, তাই নিজেরটা নিজে রান্না করে খাই। আগে বাড়ির থাকতে ঈদের সময় তো মায় সেমাই রান্না করে খাওয়াইতো। সকালবেলা ঈদের দিন গোসল করে রেডি হয়ে আইসা তারপরে সেমাই দিত সাথে পাতা ফিডা। সেমাইদা পাতা ফিডা খাইলে এত ভালো লাগতো, এইগুলোকে অনেক মিস করি। কত বন্ধু বান্ধব আমার প্রিয় মানুষ আছে, সবাইকে জানাই ঈদ মুবারক। চাইছি পরে আমার কোনো বন্ধু বান্ধবের সাথে আমার যোগাযোগ নাই, তারা সবাই এখন ব্যস্ত, আমি যেমন ব্যস্ত তারাই এমন ব্যস্ত। তারপরও সবাইকে জানাই ঈদ মুবারক। এই যে আসলাম, এখানে যাই নামাজ বিছাইলাম, একটু পরে নামাজ পড়াইবো, 5টা বাজে। মানুষ দেখছেন অনেক দূর দূর থেকে এখানে আইসে, গাড়ি নিয়ে আসে, কারণ মসজিদ নাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদ, এখন বাজে আপনার 3:14 বাজে, আজান হইতেছে ফজরের আজানের পরেই ঈদের জামাত। আর সৌদি আরবে ফজরের পরে ঈদের জামাত পরে। এখন গোসল করবো, তারপর রেডি হবো, তারপর নামাজে যাবো। দুধ দিয়ে দিলাম 2 লিটার। 2 লিটার দুধের মাঝে 2টা সেমাই, তারপরে কিশমিশ, এই কিশমিশ আনি 5 রিয়াল, তারপর চিনি। আগে যে সময় বাড়িতে ছিলাম ঈদের সময় মায় সেমাই রান্না করে খাওয়াইতো। সকালবেলা হইলে আপনার গোসল করে রেডি হয়ে আসলে তারপরে সেমাই দিত ফাতা ফিডা, খাইলে এত ভালো লাগতো। আর এই বিদেশের মাটিতে আইসি পরে 2টা ঈদ 3টা ঈদ গেছে, যদি শান্তি লাগতো। ফ্যামিলি ছাড়া ঈদ ভালো লাগে না। বাড়িতে থাকতে মনে করেন ফ্যামিলির সাথে ঈদ করতাম, যদি না খাইয়েও থাকতাম তারপরও শান্তি লাগছে। মিস করি ফ্যামিলির মানুষকে, অনেক মিস করি। এই যে একটা ঈদ, আজকে একটা ঈদের দিন, বিশ্বাস করবেন কোনো ফিলিংস নাই। মানে আজকে যে ঈদের কথা মনেই নাই। আস্তে আস্তে বড় হইতেছি, সব যাইতেছে গা লাইফ থেকে। পর সেমাই রান্না করলাম, এখন রাত বাজে 4টা, মাত্র গোসল করে আসলাম। 5টার সময় জামাত, তো গোসল করে আগে রেডি হয়ে যাই। একটা কালো গেঞ্জি আনছি আর একটা ট্রাউজার আনছি। সবসময় তো প্যান্ট পাঞ্জাবি পরে ঈদ করি, এবার ট্রাউজার আর গেঞ্জি পরে ঈদ করে দিই, কেমন লাগে। আর ঈদের মতো তো লাগতেছে না। কালকে বাংলাদেশে ঈদ আনন্দ বাংলাদেশি একমাত্র। এই বাইরের কান্ট্রিতে ঈদের কোনো মজা নাই। ঈদ মানেই বাংলাদেশ। তো আপনার বক্স বাজায়, তারপরে ফুলা মানে বাজি ফুটায়, কত আনন্দ। বাড়ি থেকে বের হইলে কত মজা হয়। আর এইখানে মনে করেন কোনো মজার টজা নাই। এই ঈদের নামাজটা পরে যার যার রুমে জাগা মানুষ আছে সৌদি আরব, ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারে না, শুধু কাজের চাপে। বহুত মানুষ আছে কাজের চাপে নামাজটা পর্যন্ত পড়তে পারে না। তারপরে যে রেডিমেডি হইয়া বাইরে আইসি, বাইরে ফ্রিজ থেকে মায়ের একটা বের করলাম। আর সেমাই ফ্রিজও না রাখলে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা হইলে ভালো লাগে। আর এইগুলো একবারে চাক্কা হয়ে গেছে গা, ফ্রিজও রাখছি যে একবারে বইয়া হয়ে গেছে গা, শক্ত হয়ে গেছে গা। তারপর হালকা একটু নিছি, আর সেমাই খাইয়া যাওয়া ভালো, মিঠা মুখ করা ভালো সকালবেলা ঈদের দিন। তারপরে রুম থেকে বের হয়ে গেছি, এই যে ফর্সা হয়ে গেছে। এখন বাজে 4টা 4:30, যাই নামাজ নিয়ে নিলাম হাতে, কারণ এখানে মসজিদ নাই, বাইরে বসে নামাজ পড়তে হয়। এই যে মানুষ একে একে যাইতেছে আস্তে আস্তে, কারণ একটু পরে ঈদের নামাজ শুরু হয়ে যাবো। অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে, সাইডে কোলাদা মসজিদ নাই গিয়া, এই কারণে অনেক দূর থেকে মানুষ আসে। এই যে আসলাম, আইসা যাই নামাজটা বিছাইলাম। দেখেন কত মানুষ, অনেক মানুষ দূরের থেকে আসে গাড়ি দিয়া। এইখানে এমন একটা মানুষ নাই যার সাথে মন করলে একটু কথা বলবো, এমন একটা মানুষ নাই। তারপর আমার একটা বন্ধু পাইছি, তারে দিয়ে একটু ভিডিও করাইলাম। এই যে সূর্য উঠতেছে, সূর্যটা দেন কত সুন্দর দেখা যায়। বাড়িতে তো বন্ধু বান্ধবের অভাব ছিল না। সকালবেলা হইলে সবাই রেডিমেডি হয়ে বাড়িতে আসতো, একসাথে যাইতাম নামাজে। তারপর নামাজ পড়ে আইসা বাড়িতে গরু কুরবানি দিয়া বের হয়ে গেছি গা ঘুরার জন্য। গেছি গা বৈরব, গেছি গা হেন, গেছি গা হেন। আর এইখানে নামাজ পড়ে আইসা রুমের ভিতরে ঘুমায় থাকতে হইব, এছাড়া আর কোনো উপায় নাই। এই যে যাই নামাজ বিছাইলাম, মানুষ দেখছেন কত মানুষ হয়ে গেছে গা। এইখানে মসজিদ হইব কিছুদিন পরে ইনশাল্লাহ, মসজিদ হইব। আপনার বলো দিয়া নাকি কি আইসা আপনার জাগার মাফ নিয়ে গেছে, বড় একটা মসজিদ হইব এখানে। এইটাই আপনার বলো দিয়ে নাকি বাইঙ্গালাইতে লইছেন। তারপর অনেক রিকোয়েস্ট কইরা রাখছি। এই যে মসজিদের পাশে বড় মসজিদ বানাই দিব কিছুদিন পরে। আমার সকল বন্ধু বান্ধব, আমার প্রিয় মানুষ, সবাইকে জানাই ঈদ মুবারক। শেষ আল্লাহ রুমও গিয়ে একটু রেস্ট করমু, তারপর আবার জুম্মার নামাজ আছে। তারপরে যদি কোনো দিকে যাইতে মন চায় যামু। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।